2026 সালের 12 ফেব্রুয়ারি তারিখে যে সংসদ নির্বাচন তফসিল ঘোষণা করেছে এবং একই তারিখে গণভোট অনুষ্ঠানের জন্য আরেকটি তফসিল ঘোষণা করেছে, এর বৈধতা চ্যালেঞ্জ করে আমি আজকে রিট করেছি। আমি 2024 সালের নির্বাচনের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম। 2018 সালের তফসিলও বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলাম। 2014 সালের নির্বাচনের তফসিলও ঘোষণা রিট করেছিলাম। আজকে 2026 সালের সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন একই দিনে এর বৈধতা চ্যালেঞ্জ করে আজকে রিট করেছি এবং এই দুটি তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে আদেশ চেয়েছি এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই গণভোট এবং সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়েও রিট করেছি। এখানে আইনি যুক্তি হল আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে কোথাও গণভোটের বিধান নাই এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো বিধান নাই এবং যে কোনো সাংবিধানিক বিষয়ে নির্বাচন অনুষ্ঠান করতে হলে সংবিধানে থাকতে হবে এবং রিপ্রেজেন্টেশন পিপলস অর্ডার 1972 যেটা আরপিও সেখানেও থাকতে হবে। কিন্তু গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরপিওতেও নাই। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না। আমরা জানি নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। যে তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হলেও এটা ইফেক্ট অফ রিপিল জেনারেল ক্লজ অ্যাক্ট এর সেকশন 6(6)(a) এবং 7 ধারা অনুযায়ী ইফেক্ট অফ রিপিল যেহেতু হয়নি, এখন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সংসদ নির্বাচন হতে পারে। আমি এজন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সংসদ নির্বাচন করার জন্য আমি এখানে আবেদন করেছি। আর একটা বিষয় আমরা জানি এবং সংবিধান এবং আরপিও সেখানে শুধুমাত্র সংসদ নির্বাচন একদিনে হবে এবং একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট নির্বাচন এই দুটি নির্বাচন একই দিনে হওয়ার কোনো বিধান নাই, তা আরপিওতে নাই, সংবিধানও নাই। এ বিষয়ে আমি এই রিটটি করেছি। আগামীকাল হয়তো শুনানি হতে পারে ইনশাআল্লাহ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে 2011 সালে এবং সেটি সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছে এক রায়ে, কিন্তু সংবিধানে এখনও সংসদ মাধ্যমে পাশ হয়নি, সন্নিবেশিত করা হয়নি এবং জেনারেল ক্লজ অ্যাক্ট ধারা 6, 6(6)(a) and 7 অনুযায়ী ইফেক্ট অফ রিপিল তত্ত্বাবধায়ক এবং অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত মতে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে এখনও নির্বাচন হতে পারে। জেনারেল ক্লজ অ্যাক্ট অনুযায়ী সেকশন 6(6)(a) 7 এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত মোতাবেক এটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন এখনও করতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকার এখনও গঠন করতে পারে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো আইনেই নাই নির্বাচন পরিচালনা করা। সংবিধানের 31 অনুচ্ছেদ আইন ছাড়া কিছু করা যাবে না। আপনারা বলেন কোন আন্ডার হোয়াট ল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন করতেছে, আন্ডার হোয়াট ল গণভোট করতেছে অন্তর্বর্তীকালীন সরকার? কোনো আইন নেই, আইন ছাড়া কিছু হবে না। সংবিধানের 11 অনুচ্ছেদে আছে
সকলের অংশগ্রহণে প্রতিনিধিত্বমূলক নির্বাচন দিতে হবে, গণতন্ত্র। এখানে অনেক রাজনৈতিক দল তারা তাদেরকে নির্বাচন করতে আসতে দিচ্ছে না, তাদেরকে তাদের কার্যক্রম স্থগিত করে রেখেছে। এবং আজকের যারা নির্বাচন করছে সকল দল চাচ্ছে যে এই মুহূর্তে নির্বাচন নয়। আমি নিজেও এক স্বতন্ত্র প্রার্থীর জন্য একটি আবেদন করেছিলাম ঢাকা 17 এবং ঢাকা 6, কিন্তু 5টার সময় জমা দিতে গিয়ে গেট বন্ধ করে ফেলে, পরে আর নিল না।